রিয়েল পারপাস অফ লাইফের সমস্ত শ্রোতা বন্ধুদের প্রতি আজকে আমার নিবেদন হলো বাবা ব্রহ্মশ্রী দেওরহ বাবা এই সমাজের যাদেরকে আমরা খুব উচ্চ সম্মানে ভূষিত করি এবং তাবর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমাদের যে প্রকৃতি সেই প্রকৃতিও বাবার হাতের খেলনা মাত্র। এটাই হলো হেডলাইন আজকে। এটা বলতে গিয়ে আমরা বাবার অলৌকিক কিছু কাণ্ডের সঙ্গে আজকে যুক্ত হব, আর সময় নষ্ট করব না। গুরুকে স্মরণ করে নিই। মন্মথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদত্মা সর্বভূতত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। আমার নাতি হলো শ্রী জগন্নাথ, আমার গুরু হলো শ্রী জগদ্গুরু, আর আমার আত্মা হলো সর্বভূতেরই আত্মা। সেই গুরুদেবকেই প্রণাম করি, লক্ষ লক্ষবার তাকে প্রণাম করি। আজকের বিষয় তাবর নেতাবৃন্দ এবং এই বিশ্বময় যে প্রকৃতি সেই প্রকৃতিও বাবার কাছে হাতের খেলনা মাত্র। এটা হেডিং রইল। যাচ্ছি প্রসঙ্গে। উদাহরণস্বরূপ সময়টা হলো 1979 সাল। উত্তরপ্রদেশের তৎকালীন রাজ্যপাল শ্রীতপাশে পূজ্য বাবার দর্শনে লার রোডে এসেছিলেন, কারণ লার রোডে বাবার মাচায় আসীন করতেন। তখন বাবা তখনও মাচায় বসেননি। যারা দর্শনার্থী আছে তারা সবাই মাটিতে বসে অপেক্ষা করছেন বাবাকে দেখার জন্য। ঠিক সেই সময় রাজ্যপাল উপস্থিত হলো ওই ভক্তমণ্ডলীর সঙ্গে। হঠাৎ দেখলেন দিব্যকান্তি জটাজুটো, শ্মশ্রুমণ্ডিত মুখমণ্ডল, সম্পূর্ণ নগ্ন, হাতে হরিণের চামড়া নিয়ে এগিয়ে আসছেন মাচার দিকে যোগী সম্রাট দেওরহ বাবা। প্রথম দর্শনে অবাক হয়ে গেলেন, অভিভূত হয়ে গেলেন রাজ্যপাল। মন প্রাণ ভরে গেল। মনে হলো যেন পরম পুরুষের কাছে চাওয়া পাওয়ার আর কিছুই নেই। সার্থক হলো আজ মানব জনম। নিজের অজ্ঞাতসারে চোখ দিয়ে ওনার জলের ধারা বইতে শুরু করলো। এই পূজ্য বাবার নির্দেশে রাজ্যপাল মাচার কাছে এসে দাঁড়ালেন। রাজ্যপাল জানালেন তার প্রার্থনা বাবাকে। বললেন, বাবা, একেবারেই বর্ষা হচ্ছে না, জনসাধারণ বেহাল হয়ে পড়েছে, প্রচণ্ড খরা। এই কষ্ট থেকে জনসাধারণকে রক্ষার জন্য আপনি বৃষ্টি বর্ষণ করান। পূজ্য বাবা জবাব দিলেন যে সমস্ত নেতাদের পাপের জন্য প্রকৃতি এরকম কুপিত হয়েছে, অর্থাৎ রেগে আছে প্রকৃতি, তাই খরা চলছে। তাহলে তোমার প্রার্থনা যেহেতু নিজের স্বার্থসিদ্ধির জন্য নয়, নিজ পরিবারের জন্য নয়, সমস্ত মানব সমাজের কল্যাণের জন্য প্রার্থনা নিয়ে এসেছ, তাই আমি এতে খুশি হয়েছি। তখন রাজ্যপাল হাত জোর করে বাবার কথা শুনছেন। তখন পরম পূজ্য যোগী সম্রাট আশীর্বাদ করলেন। কি বললেন? বললেন, শীঘ্রই তোমার মনের বাসনা পূর্ণ হবে বাচ্চা, আগামীকাল থেকেই বর্ষা শুরু হয়ে যাবে। বাবা রাজ্যপালকে প্রচুর ফল প্রসাদ দিলেন। এতগুলো ফল প্রসাদ দিলেন যে তাকে একটা কাপড়ের মধ্যে পটলা করে বাঁধতে হলো। সেটা রাজ্যপাল নিজেই কাঁধে তুলে নিলেন। দেহরক্ষীগণ এসেছিল সেটা বইতে, কিন্তু কাউকে না দিয়ে নিজেই সেই বোঝাটা বয়ে বাবাকে সাষ্টাঙ্গে প্রণাম করে উনি কাঁধে নিয়ে রাজ্যপাল, উত্তরপ্রদেশের রাজ্যপাল তখন ফিরে গেলেন। আশ্চর্য ব্যাপার, ঠিক নির্দিষ্ট সময় থেকে শুরু হলো প্রবল বর্ষণ। বৃষ্টি যেন আর থামতেই চায় না। এই তৃষিত ধরিত্রী যেন বৃষ্টি পেয়ে শান্ত হয়ে গেল। পরের দিনই বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, নাম হলো দৈনিক জাগরণ,
সেই পত্রিকায় রাজ্যপাল লিখলেন, আধ্যাত্মিকতার দ্বারা মানবগণ শান্তিতে আনন্দে থাকতে পারে, আর আধ্যাত্মিকতার যদি হ্রাস হয় তাহলে মানুষ অশান্তি দুঃখ কষ্টের মধ্যে পড়ে বেহাল হয়ে পড়ে। আজকের জনগণের দুঃখ কষ্টের মূল কারণ হলো আধ্যাত্মিকতার হ্রাস, অর্থাৎ আধ্যাত্মিকতা কমে যাচ্ছে। শ্রী শ্রী দেওরহ বাবা আজ আধ্যাত্মিক শক্তির জ্বলন্ত প্রতীক। আশা করি রাজ্যপালের দেওয়া এবং এই দৈনিক জাগরণের রাজ্যপাল যে বিবৃতি দিলেন, আশা করি মানুষ সহজে বুঝতে পেরেছেন। তাই বাবাও বলতেন যে কোনো কিছুতে নিরাশ হবি না, নিরাশ হলে কি হয়, নাস্তিকতার জন্ম হয়। বারবার চেষ্টা কর, তোর অভীষ্ট সিদ্ধ হবেই। গুরুকে যেরকম সম্মান করতে হয়, যে কাজই করবি সেই কাজকে ততটাই সম্মান জানিয়ে প্রাণপণে চেষ্টা কর, অবিলম্বেই তোর কার্য সিদ্ধি হবে। আর যে মানুষের কল্যাণ চায় তার তো সিদ্ধি হবেই। তাই পূজ্য বাবা এইরকম বহু বহু অলৌকিক কাণ্ডের সঙ্গে জড়িত আরেকটি অলৌকিক ঘটনার সঙ্গে আমরা এখন পরিচিত হতে যাচ্ছি। সেটা হলো মতিহারি জেলায় উত্তরপ্রদেশের সরকারি দপ্তরে কর্মরত এক ভদ্রলোক, নাম শ্রী জনার্দন মিশ্র। তার 10 বছরের একটি ছেলে নিখোঁজ হয়ে যায়। ছেলে নিখোঁজের সংবাদ পেয়ে ছুটি নিয়ে পাটনার বাড়িতে চলে এলেন ভদ্রলোক। অনেক জায়গা তল্লাশি করে ছেলেকে খোঁজ না পেয়ে হতাশ। অনেক দিন কেটে যাওয়ার পরে এক বন্ধুর থেকে উনি, তার বন্ধুর নাম শ্রী কৃষ্ণধার শর্মা, ওনার থেকেই বাবার সম্পর্কে উনি শুনেছেন। বাবার এই ঐশ্বর্যের কথা শুনে স্ত্রীকে নিয়ে হাজির হলেন বাবার আশ্রমে, লার রোডে বাবার মাচার সামনে, এবং সেই করুণার্থী নিয়ে স্বামী স্ত্রী দুজনেই কান্নায় ভেঙে পড়লেন বাবার কাছে। যখন বাবাকে বললেন, বাবা প্রথমেই বলল, বাচ্চা মিল জায়গা, কথাটি বলে আশীর্বাদ করে বাড়ি যেতে আদেশ দিলেন। স্বামী স্ত্রী বাড়িতে ফেরার পথে অনেক দূর আসার পরে হঠাৎ খেয়াল হলো যে বাবাকে তো জিজ্ঞেস করা হয়নি যে কবে আসবে, কিন্তু কোথার থেকে আসবে বা কিছুই তো বলা হয়নি। পরদিন আবার হাজির হলো, বাবা মা দুজনই হাজির হলো। সঙ্গে সঙ্গে পরম পুরুষ কাছে ডেকে নিলেন বাবা, বললেন যে তোদের তো কালকেই বলেছি চিন্তা করিস না, ছেলে পেয়ে যাবি। আমি গতকালই একজন লোককে নিযুক্ত করে দিয়েছি, এখন ঘরে চলে যা। বাড়ি যাওয়ার পথে রাস্তায় স্বামী স্ত্রী বাবার এই রহস্যময় কথাটা বারবার ভাবছিল, আর বাবার কথাটা বারবার করে মনে উঠছিল, मैंने कल ही उसके खोज के लिए एक व्यक्ति नियुक्त कर दिया। বাবার কথা বারবার এরকম চিন্তা করতে করতে বাড়ি যখন পৌঁছালো, খবর পেয়ে পাশের বাড়ির প্রতিবেশী ভদ্রলোক ওই হারানো ছেলেটিকে নিয়ে হাজির হয়ে বললেন যে এক অপরিচিত ভদ্রলোক আপনার ছেলেকে আপনারা ঘরে নেই বলে আমার কাছে রেখে গেছে। বাবার কথা আশ্চর্যজনকভাবে মিলে যাওয়ায় অভিভূত হয়ে পড়লেন দুইজন। প্রণাম জানাতে লাগলেন বারবার এই ভগবৎ স্বরূপ পরম পূজ্য দেওরহ বাবার উদ্দেশ্যে। বাবার অলৌকিক কাণ্ডের শেষ নেই। এবার আসা যাক আরেকটি ঘটনায়। বাবা বলছেন যে বাচ্চা, পাপের কারণ কি জানিস? ধন। এই ধনই হলো আমাদের পাপের কারণ, ভগবত ভক্তির ক্ষেত্রে বড় বাধা। এই ধন কি করে মানুষকে অহংকার বাড়িয়ে দেয়, অন্তঃকরণ মলিন হয়ে যায় টাকা পয়সায়। গরিব বড় লোকের এখানে ব্যাপার নয়, আসল বস্তু হলো ভগবত ভজন। ঈশ্বরের কৃপা প্রাপ্ত করতে গেলে অনেক কিছুই হতে পারে। শরীর থাকলে রোগ হবে, অপমান হবে, টাকা পয়সা অচ্ছলতা থাকবে, এগুলো প্রথম দিকে থাকবে। কিন্তু মানুষ যত অপমানিত হবে, রোগে ভুগবে, আর্থিক অসচ্ছলতায় ভুগবে, ঈশ্বর ডাক তত প্রবল হবে। কারণ সে জেনে যাচ্ছে যে আসল কে। এখানে কষ্টে লাঞ্ছিত বঞ্চিত হতে হতে তখন ঈশ্বর ডাকে প্রবল হবে, ভগবত ভাব তখন গভীর হবে, সব বাধা মুহূর্তের মধ্যে সরে যাবে। পরিশেষে এই সুখ সম্পত্তি মান প্রতিষ্ঠায় কথা সে ঈশ্বরকে ডাকতে ডাকতে ভুলে যাবে। কারণ এই মান প্রতিষ্ঠা চাইলে এই সংসারের পাকে তাকে হাবুডুবু খেতেই হবে, বাবা বলছেন।
তাই যতদিন এই টাকা পয়সা মান যশে যে পড়ে থাকবে তার থেকে ঈশ্বর অনেক দূরে থাকবে। বাবা উদাহরণ দিয়ে বলছেন যে অনেক রাজা জমিদার ধনী সব ছেড়ে, রাজ্য ভোগ সম্পদ সব ছেড়ে বন জঙ্গলে পাহাড়ে পর্বতে ত্যাগ তিতিক্ষায় ভগবত ভক্তির জন্য, ঈশ্বর দর্শনের জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? এই রাজা শুদ্ধোধন পেরেছিলেন তার ছেলে গৌতম বুদ্ধকে আটকাতে। মহারাজা ভৃত্যিহরি, রঘুনাথ, লালাবাবু কেন কঠোর সন্ন্যাস জীবন মেনে নিলেন? জগৎ হলো অনিত্য, নশ্বর দেহ, এই দেহ শেষ হয়ে যাবে। সংসারের ভোগ্য বস্তু অনশ্বর, অর্থাৎ যা কিছু চোখে দেখছো সব একসময় নষ্ট হয়ে যাবে। অনিত্য সংসারে, অর্থাৎ কোনো কিছু নিত্য নয়। এই অনিত্য সংসারে নশ্বর দেহে, যেই দেহ কিছুদিন স্থায়ী হবে তারপরে হারিয়ে ফেলতে চলে যাবে, এই দেহে ঈশ্বরের আরাধনাই হলো সর্বশ্রেষ্ঠ পথ। বাবা বলতেন তোরা নাম করবি, কলিযুগে ঈশ্বরের নাম বীজমন্ত্র জপ হলো সর্বশ্রেষ্ঠ যোগ। অভ্যাস কর যেন একটি শ্বাসও নাম ছাড়া যেন না বেরায়। বাবা কি বললেন? বলছে এমনভাবে নাম কর, তোর যেমন একটা শ্বাস বা প্রশ্বাস না হলে তোর প্রাণটা বাঁচবে না, তেমনি প্রত্যেকটা শ্বাস এবং প্রশ্বাসের সঙ্গে সঙ্গে যেন প্রত্যেকটা নাম উচ্চারণ করতে পারিস। একবার শ্বাস ঢোকার সময় নাম, আবার শ্বাস বেরোনোর সময় যা নাম, অর্থাৎ এইভাবে করে নাম জপ করবি অনর্গল, একটা শ্বাসও যেন নাম ছাড়া না বেরোয়। তাই বলতেন বাবা। এবারে আসি এই উপদেশ দিয়ে, এবারে আসি আরেকটা ঘটনায় যেটা সকলের কাছে ভালো লাগবে। সময়টা হলো 1957 সালে। পাটনার গঙ্গার তটে বাবা সেই মাচার উপরে বসে আছেন। তখন বিহারের মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহ এবং তার অনন্য মন্ত্রীগণ সহ এই ভক্তমণ্ডলীর সামনে এসে উনি উপদেশ শোনার জন্য সামনে এসছেন। বাবা তাকে দেখেই বিহারের মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহ দেখেই বলছেন, বাচ্চা, এই মান যশ প্রতিষ্ঠা ভগবত ভক্তির ক্ষেত্রে একটা বিরাট বাধা, বিষের তুল্য। যদি সাধারণ ব্যক্তি কোনো কারণে এই মান যশ এই প্রতিষ্ঠা হতে চায় তবে তার মনে হবে যেন ইন্দ্রের সিংহাসন সে পেয়ে গেল, আর সাধুলোক মান প্রতিষ্ঠাকে বিষের মতন মনে করে। এই প্রসঙ্গে বাবা একটা গল্প শোনালেন। বললেন যে দুজন সাধু মাত্র একটা জঙ্গলে একটা বটবৃক্ষের নিচে ধুনি জেলে সাধনে ডুবেছিলেন। 2-4 জন কাঠুরিয়া ওই সাধু মহাত্মাদের দর্শন পেয়ে আশীর্বাদ লাভ করেছিল। তারা দেখলো যে ঈশ্বরের নামে 2 জন বিভোর হয়ে আছে। এই কথা সেই রাজ্যের রাজাকে শোনালেন গিয়ে। রাজা ভাবলেন যে কি, রাজ্যের সীমানায় জঙ্গলে এত দুটো এরকম উচ্চকোটির মহাত্মা রয়েছে। ওনার ইচ্ছে হলো যে একদিন রাজা হাতির পিঠে চড়ে এই সাধুদের দর্শন করতে গেল। এবার দূর থেকে দেখছে যে হাতির উপরে চড়ে রাজা 2 সাধুকে দেখতে আসছেন। সাধুরা সেটা দেখে বললেন, একজন আরেকজনকে বলছেন যে রাজা আমাদের কাছে আসছে, তাই দেখতো। আরেকজন বলছে তাই তো দেখছি। এবার ওনারা বুদ্ধি করলেন যে আমাদের যদি প্রকৃত সাধু মহাত্মা বলে চিনে নেয় তাহলে কিন্তু বারবার দর্শন করতে আসবে এবং বহু লোকের ভিড় হয়ে যাবে, আমাদের সাধন ভজনের 12টা বেজে যাবে। তাই ওনারা ঠিক করলেন যে সময় নষ্ট না করে একটা কাজ কর, আমরা এমন কাজ করব যেটা রাজা বুঝে ফেলে যে এরা ভণ্ড, এরা ভালো মহাত্মা সাধু নয়। নিজেদের মধ্যে ঠিক করলো যে নিজেরাই দুজনের মধ্যে ঝগড়া আরম্ভ করে দেবে, পরস্পরের মধ্যে ঝগড়া আরম্ভ করে দেবে। আর সেই অবস্থায় এসে রাজা দেখবে। রাজা যেই এগিয়ে এসছে তখন একজন সাধু আরেকজনকে রেগে বলছে যে তুই বেশি রুটি খেয়েছো। আরেকজন বলছে আমি খেয়েছি, তুই সব রুটি খেয়ে নিয়েছিস। না, আমি খাইনি। আরেকজন বলছে 100 বার খেয়েছি তো, ভালো করেছি। এইভাবে করে নিজেদের মধ্যেই খুব গরম গরম কথাবার্তা বলতে লাগলো এবং হাতাহাতি হওয়ার উপক্রম হলো। এইটা দেখে রাজা ভাবলো এ আবার কীরকম মহাত্মা, এ তো সংসারী লোকেরাও এতটা ঝগড়াঝাটি করে না খাবার নিয়ে। তখন উনি আর দাঁড়ালেন না, সেই রাজা ফিরে গেলেন সেই মুহূর্তে। রাজাকে ফিরতে দেখে 2 সাধু তো খুব হাসিতে ফেটে বলল এই ফাড়া কেটে গেল। গল্পটা বলে এই ব্রহ্মর্ষি মহাপুরুষ বললেন, বাচ্চা, ভগবত সাধনায় রত গৃহী কিংবা ত্যাগী প্রত্যেককে এই মান প্রতিষ্ঠা থেকে দূরে থাকতে হবে। মান প্রতিষ্ঠার দিকে নজর থাকলে ভগবত ভক্তি আর হবে না, ঈশ্বর অনেক দূরে চলে যাবে। তাই
তোমাদের সব থেকে কাছে রয়েছেন ঈশ্বর, তাকে লাভ করা খুব সহজ। ঠিক ঠিক রাস্তায় চললে অবশ্যই দর্শন পাবেন। এবারে একজন রাজনৈতিক নেতা বর্তমান রাজনীতি সম্পর্কে বাবার মতামত ব্যক্ত করতে প্রার্থনা জানালেন যোগী সম্রাটকে, যে বাবা, যে এই যে বর্তমান রাজনীতি চলছে সেই সম্পর্কে তুমি কিছু বলো। বাবা কি বললেন? বললেন, রাজনীতিতে প্রবেশ করলে দলীয় ভাবধারায় অনুপ্রাণিত হতে হয়। বর্তমান রাজনীতিতে ভোটদাতাদের খুশি করার জন্য অনেক নীতি ও নিজস্ব সত্তার পরিবর্তন ঘটাতে হয়। এর ফলে বাঞ্ছিত ও অবাঞ্ছিত কার্যকলাপে লিপ্ত হতে হয়। দলীয় মনোবৃত্তি তো দলীয় স্বার্থের পরিপোষক হয়, সেইখানে নিজস্ব সত্তার স্থানই থাকে না। রাজনীতির মাধ্যমে গড়ে ওঠে কি? অহংকার, দেশ, হিংসা, একপেশে মনোভাব। কি করে দল গোছাবো, নিজের গোছাবো কি করে, এইসব ভাব মনের মধ্যে এসে জড়ো হয়। তারপর ক্রিয়াকর্মে সেই মনোভাবটাই প্রতিফলিত হতে দেখা যায়। যথার্থ আত্মজ্ঞান লাভ না করে সকলের জন্য কল্যাণ করা বাচ্চা সম্ভব নয়। বাবা উত্তর দিচ্ছেন সেই নেতাকে, সত্যি যদি মানুষের কল্যাণ করতে চাও, নিজেরা আগে নিজেদের সম্বন্ধে আত্মবিচার করো, আত্মবিশ্লেষণ করো, সৎ চরিত্রবান হও। তারপর যদি সমাজের সেবা করতে এগিয়ে আসো, দেখবে সেবায় কি আনন্দ। তাহলে আশা করি রাজনৈতিক নেতাদের সম্পর্কে এবং রাজনীতি সম্পর্কে দেওরহ বাবা কি বলে গেছিলেন, আসলে রাজনৈতিক নেতাদের কেমন গুণ থাকা উচিত, আশা করি সকলেই বুঝতে পেরেছেন রাজনীতি সম্পর্কে। সেই জন্য আর বাবাকে আর উনি আর প্রশ্ন করেননি। ওটা শুনে বাবাকে ভক্তি করে সশ্রদ্ধভাবে উনি চলে গেছিলেন। তারপরে শুধু চলে যাননি, এবং বাবার কাছে পরবর্তী সময় উনি দীক্ষাও নিয়েছিলেন। তো এটাই আজকের বিষয় ছিল, যে বাবা দেওরহ বাবার এরকম লক্ষ লক্ষ এই রকম মৃত ব্যক্তিকে বাঁচিয়ে দেওয়া, যে হারিয়ে গেছে তাকে নিয়ে আসা, বৃষ্টি হচ্ছে না বৃষ্টি করে দেওয়া, নানান রকমের অলৌকিক কাণ্ড বাবার জীবন জুড়ে রয়েছে। আজকে বক্তব্য ছিল যে এই যে প্রকৃতিও বাবার হাতের পুতুল, এবং রাজনৈতিক ব্যক্তিত্বও বাবার হাতের পুতুল। এটাই ছিল আমাদের আজকে বক্তব্যের বিষয়। এই কারণেই এই ব্রহ্মর্ষি যোগী সম্রাট যে কত বড় মহাত্মা ছিলেন, তার একটু উদাহরণ না দিলে মানুষ জানতেই পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে বাবা উপদেশও দিলেন কিভাবে মানুষের জীবন তৈরি করা দরকার, কীরকম মনোভাব নেওয়া দরকার, কিভাবে চলা আবশ্যক। আজকে এইটুকুই আমাদের বক্তব্যের বিষয় ছিল। বাবার অলৌকিক কাণ্ডের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হলো। সকলে এই চ্যানেলের সকল শ্রোতাবৃন্দ এবং যারা চ্যানেলটাকে ফলো করেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা রইল। আগামী দিন যারা এই চ্যানেলের দিকে আসবেন এবং দেখবেন, তাদের প্রতি রইল আমার শতকোটি প্রণাম। সকলে ভালো থাকবেন। সকলের শুভ এবং মঙ্গল কামনা করি। বাবা দেওরহ বাবার আশীর্বাদ আপনাদের সকলের জীবন ধন্য হয়ে উঠুক। বলার শেষে একটাই কথা, যদি আপনাদের কারোর এই ইনফরমেশন, বাবার অলৌকিক ক্রিয়াকাণ্ড, বাবার আদেশ কারোর মনে যদি ছোঁয়া লেগে থাকে, কারোর ভালো লেগে থাকে, অজানা জিনিস জেনে খুশি হন, তাহলে একটা লাইক অথবা কমেন্টস অথবা সাবস্ক্রাইব, যেটা মন চায় করে শুধু একটুখানি সমর্থন জানানো, যে জিনিসটা ভালো, এইটুকু জানালেই আমি খুশি। এতে কি হবে, আমার আগ্রহটা আরও বেড়ে যাবে যে আপনারা শুনছেন, অনেকে শুনতে চাইছেন, এটা আমি বুঝে নেব। এবং এটা বুঝে নিয়ে আমি দিনের পর দিন বাবার এরকম মহিমা শুধু যোগী সম্রাট দেওরহ বাবাই নয়, বাবা লোকনাথ মহাযোগেশ্বর তৈলঙ্গ স্বামী, গুরুদেব যোগানন্দজি, শ্যামাচরণ লাহিড়ী বাবা এবং কৃষ্ণের বাণী এবং
শ্রীরামচন্দ্রের বাণী এবং বাবাজি মহারাজের বাণী এবং আরও ভারতবর্ষের বহু সাধক এবং সাধিকারা কি বলে গেছিলেন, মানুষের ধর্মজীবন কিভাবে গড়ে ওঠা উচিত, সমাজের কিভাবে মঙ্গল হবে, প্রকৃতি কীভাবে ভারসাম্য হবে, সেই সম্পর্কে আপনাদের কাছে এক এক করে হাজির হব। আপনাদের সকলকে শুভেচ্ছা রইল, সকলের প্রতি শুভরাত্রি, নমস্কার।